হরমুজ প্রণালীতে তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরও ৮ জন। জাহাজ দুটিতে আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালীতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী ওমানের জলসীমায় থাকা দুটি ট্যাঙ্কারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলার শিকার জাহাজ দুটি হল মোম্বাস ও আল বাহিয়া। হামলায় মোম্বাস জাহাজে একজন ভারতীয় নাবিক নিহত হন, আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ২ জন ইউক্রেনের নাগরিক। আহত ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও উভয় জাহাজে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব আমিরাত। দেশটি এ হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া এবং জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে আবুধাবি। এদিকে যুক্তরাষ্ট্রের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ওমানের কালহাত শহরের উত্তর পূর্বে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাঙ্কারের ডান পাশের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানার তথ্য তারা পেয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, পাশাপাশি একই এলাকা দিয়ে চলাচলকারী সব জাহাজকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। হরমুজ প্রণালীতে এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক নৌবাণিজ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। শম্পা আক্তার, নাগরিক।